তুমি বই খুললে কিন্তু মন চলে গেল ফোনে। পড়তে বসলেই ঘুম আসে। সামনে পরীক্ষা কিন্তু পড়াশোনায় মনোযোগ আসছে না। ওকে, আজ আমি টোটাল 5টা কৌশলের কথা বলবো, যে 5টা কৌশল তোমাকে তোমার ফোকাসে নিয়ে যেতে সাহায্য করবে। আমি মোহাম্মদ খালিদ হাসান। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আমি স্টুডেন্ট লাইফে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকি। তো চলো শুরু করা যাক। প্রথম সেটা হচ্ছে ফোনকে তুমি সাইলেন্ট নয়, ফোনকে তুমি দূরে ঠেলে দাও। দূরে ঠেলা মানে আমি তোমাকে কী বোঝাচ্ছি ভাই? তুমি পড়াশোনার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চাচ্ছ বা অন্য কোনো কাজ, ডিপ ওয়ার্ক করো। তোমার যেসব জিনিস তোমাকে ডিফোকাসড করে, তোমার মনোযোগ নষ্ট করে, সেগুলো তোমার আশেপাশে রাখা যাবে না। তাই মোবাইল যখন তুমি পড়াশোনা করবে তখন মোবাইল তোমার ধারে কাছেও রাখবে না, সেটা অন্য রুমে রেখে দাও। যে রুমে পড়াশোনা করবে সেই রুমে কোনো প্রকার মোবাইল রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে প্রমোদরো টেকনিক। প্রমোদরো টেকনিক কি? একটা হচ্ছে টমেটো টাইমার, যেখানে তুমি 25 মিনিট অন্তর অন্তর 5 মিনিট ব্রেক নেবে। অর্থাৎ তুমি যখন কাজটা করবে তোমার ব্লক ভাগ করে নাও। 25 মিনিট তুমি পড়লে 5 মিনিট ব্রেক, 25 মিনিট কাজ করলে 5 মিনিট ব্রেক। এই 5 মিনিটে ভাই তুমি কি করবে? তুমি যে কাজগুলো করতে পারো, তুমি একটু হাঁটাচলা করতে পারো, তুমি একটু নীরবে ধ্যান করতে পারো বা মেডিটেশন করতে পারো। কিন্তু ভাই ভুলে মোবাইল ধরা যাবে না, সোশ্যাল মিডিয়াতে একবারে ঢোকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার, দেখো ভাই, তোমার পড়ার জায়গা তোমায় ঠিক করতে হবে। তুমি যদি বিছানায় পড়াশোনা করো তোমার ঘুম আসবেই ভাই, বিছানাটা তৈরি হয়েছে ঘুমানোর জন্য। বিছানায় ভাই তুমি পড়াশোনা করলে হবে না, তোমার টেবিল চেয়ারে তোমাকে পড়াশোনা করতে হবে ভাই। তাই ভাই এমন একটা জায়গায় ফিক্সড করো যেখানে তুমি শুধু পড়াশোনাই করবে, এবং ওই জায়গাটাই তোমার ব্রেনে ঢোকাও যে আমি এই জায়গায় যখন যাব তখন আমি শুধু পড়াশোনাই করব। 4 নাম্বার, লক্ষ্য নির্ধারণ করো। ভাই আমি কেন পড়ছি নিজেকে মনে করিয়ে দাও। মনে করো তুমি এখন পড়ছো, তুমি হয়তো 9-এ পড়ছো, 10-এ পড়ছো বা সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো ভাই নিজের মাইন্ডে রাখো যে আমি ভবিষ্যতে ডাক্তার হব, আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব। আমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি বুয়েটে পড়াশোনা করতে চাই, আমি রুয়েটে পড়াশোনা করতে চাই, আমি ডাক্তার হওয়ার জন্য মেডিকেলে পড়াশোনা করতে চাই, বা আমি একটা ভালো একটা রেজাল্ট করতে চাই। লক্ষ্যটা ফিক্স রাখো এবং সেই লক্ষ্যটা তোমার পড়া টেবিলের সামনে টাঙিয়ে রাখো। যখনই তোমার ডিফোকাসড হবে তুমি সেই চিরকুটটার দিকে তাকাও, তোমার টেবিলের সামনে টাঙিয়ে রাখা সেই লক্ষ্যর দিকে তাকাও। সেই লক্ষ্যই তোমাকে আবার ব্যাক নিয়ে আসবে। এবং সর্বশেষ, যেটা খুবই আন্ডাররেটেড কৌশল, সেটা হচ্ছে ঘুম আর পানি। দেখো ভাই, বর্তমান সোসাইটিতে আমরা ঘুম এবং পানিকে সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছি, কিন্তু বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণই হচ্ছে এটা। এর কারণ এর কারণ হচ্ছে যে তুমি যদি ঘুম না ঘুমাও, তুমি যদি যথেষ্ট পরিমাণে যদি পানি পান না করো, তাহলে ভাই তোমার ব্রেন ভালোভাবে কাজ করবে না। তাই ব্রেনকে শার্প রাখার জন্য, ব্রেনকে ভালোভাবে ওয়ার্ক করানোর জন্য, কাজ করানোর জন্য তোমাকে যথেষ্ট পরিমাণ ঘুম এবং পানি পান করতে হবে। এবং ঘুমের সময় ঘুমাতে হবে, অন্য সময় ঘুমালে হবে না। তোমার রাতটা তৈরি করা হয়েছে তোমার ঘুমের জন্যই। তুমি যে রাতের বেলা পড়াশোনা করো, দিনের বেলা ঘুমাও, সেটা ভাই কখনোই তোমার জন্য কল্যাণ নিয়ে আসবে না। ভিডিওটা এখানেই শেষ। আজকে থেকে এই 5টা কৌশল ট্রাই করো। কোনটা তোমার ভালো লেগেছে তুমি সেটা কমেন্টে জানাও, এবং ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, এবং নিত্য নতুন কন্টেন্ট পেতে তুমি আমাদের সাথেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।